নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সকলের জন্য। এটা হলো নিরামিষ পনির রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতের করা রেসিপি। আমি নিজে চিন্তাধারা করে এই রেসিপিটা তৈরি করেছি, নিজে করে আগে খেয়ে দেখেছি, প্রচণ্ড টেস্টি আর প্রচণ্ড সুন্দর হয়েছে, তাই আজকে তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো, আমি পনির কেটে রেখেছি একটা জায়গায়, পাশে রেখেছি ধনেপাতা কুচো, পাশে রেখেছি ক্যাপসিকাম কুচো, এবার রেখেছি সমস্ত রকমের মশলা। তো আমি এগুলো বলে দেবো যে আমি কি করব এগুলো। তো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা, প্রচণ্ড সুন্দর রেসিপি। কেউ রেসিপিটা স্কিপ করে কেটে চলে যেও না, দেখতে পারলে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। তো চলো আগেই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা, তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেটে ঢেলে রেখেছি বিরিয়ানি মশলা। আর এখানে রেখেছি কাজু বাদাম। এই বিরিয়ানি মশলা আর কাজু বাদামটা কিন্তু আমি একসাথে আগে মিক্সিতে গুঁড়িয়ে নেব, তার সাথে এই টক দইটা মিশিয়ে দেবো, দিয়ে আবার একটা পেস্ট তৈরি করব। এই পেস্টটা তৈরি করে নিয়ে এখানে দুটো টমেটো কেটে রেখেছি, এই টমেটোটার আমি একটা পেস্ট তৈরি করে নেব। বিরিয়ানি মশলা কাজু বাদামের সাথে অল্প একটু চিনি নিয়ে নিয়েছি, যেটা একসাথে পেস্ট বানানো হবে। দুটো টমেটো নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিয়েছি, টমেটো দুটোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে এই পেস্টটা হচ্ছে তোমাদের দেখিয়ে নিয়েছি আমি প্রথমেই বিরিয়ানি মশলা, কাজু বাদাম আর চিনি একসাথে করেছি, করে গুঁড়ো করে নিয়ে তারপর তাতে টক দই মিশিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি। পনিরে দেওয়ার জন্য একটু বেটে নিলাম আদা রসুন বাটা, মধ্যে দিয়ে দিয়েছি তেল গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, এবার এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামের কুচো, এবার ক্যাপসিকামটা ভালো করে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দিয়ে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, নাহলে এটা কাঁচা গন্ধ ছাড়বে। এই রেসিপিটা খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। ক্যাপসিকামের সাথে খুব ভালো করে আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটোটা। এই টমেটোটা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে ভাজতে হবে, নাহলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। টমেটো পেস্টটা ভাজতে ভাজতেই আমি এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু বাদাম, বিরিয়ানি মশলা, চিনি আর টক দই। এবারে এই মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। কষাতে কষাতে এতে এবার দিয়ে দেবো মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতো লবণ, দেখো যে যার আন্দাজ মতো লবণটা দেবে। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো, আর এতে আমি দিচ্ছি একটু ফুড কালার। এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা যে যেমন খাবে ঝালটা সেরকম বুঝে দেবে। এবার এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে এতে দিয়ে দিয়েছি 2-4টে ধনেপাতা কুচো। এটা কিন্তু এইভাবে কষাতে থাকতে হবে।
অল্প জল দিয়ে দিয়ে বারবার কষাতে থাকতে হবে। দেখো মশলাটা কষাতে কষাতে এরকম ঘন ঘন হয়ে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সমস্ত কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো কিন্তু ভাজা নয়, পনিরগুলো সম্পূর্ণভাবে কিন্তু কাঁচা পনির। এর মধ্যে অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম, সামান্য। এটা অল্প একটু ফুটিয়ে নেব। অল্প একটু ফুটিয়ে নিলেই কিন্তু এতে আর একটু কিছু দেওয়ার আছে মশলা দিয়ে আর নামিয়ে নেব। এবার এটা ক্রমশ ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে একটু ঘি। গ্যাসটা কিন্তু নিভিয়ে দিলাম ঘিটা দিয়ে। কমপ্লিট হয়ে গেছে নিরামিষ পনির রেসিপির একদম। এটা আমার নিজের হাতে করা এবং নিজের চিন্তা ভাবনা থেকে করা। দেখো করে দেখালাম কি কি দিয়েছি, আর দেখেই তো নিলে তোমরা। তো কেমন হয়েছে তোমরা দেখে বলো। যদি তোমাদের ভালো লাগে তোমরা জানিও। নিজেরা ঘরেতে অতি অবশ্যই করে খেও। আমার নিজের হাতের বানানো, নিজের চিন্তাধারা থেকে নিরামিষ পনির রেসিপি।